জানাজাতে দাঁড়াইয়া, এখানে যারা এসছেন অমুক দিন আমার বাবার খাওয়ান আপনারা সবাই আয়া খাইয়া যাইয়েন, বলে কিনা? এটা বলবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মরা ব্যক্তি দাফন, মরার পরে দাফনের আগে তিনটা জিনিস পায়। এক নাম্বার সে আমার কাছে গোসল পায়, 2 নাম্বার কাফন পায়, 3 নাম্বার জানাজা পায়। কয়টা পায়? বাস 3 হক শেষ। জানাজা হওয়ার পরে, দাফন হওয়ার পরে সে আমার কাছে 5টা জিনিস পায়। 1 নাম্বার তার কোনো ঋণ আছে কিনা, কথা বলে না, তার কোনো ঋণ আছে কিনা। মৃত ব্যক্তির খোঁজ নেবেন সে দুনিয়াতে চলার পথে কোনো ঋণ করেছে কিনা। ঋণের পরিমাণ যদি 1 আনা হয় পরিশোধ করে দাও তার সম্পত্তি থেকে। সম্পদ যদি না থাকে ওয়ারিশ যারা আছেন তাদের পক্ষ থেকে দিয়ে হলেও এই ব্যক্তি ঋণ পরিশোধ করা আপনার দায়িত্ব। কথা কি বুঝছেন? সম্পদ থেকে ঋণ পরিশোধ করবেন, 1 নাম্বার কাজ। 2 নাম্বার যদি আর একটু থাকে সেখান থেকে তার কোনো নেক ওসিয়ত আছে কিনা, ওসিয়ত পূর্ণ করবেন। এরপর যদি সম্পদ থাকে আসাবা অনুযায়ী ওয়ারিসদের মাঝে সম্পদ বন্টন করে দিবেন। 3 নাম্বার ইসালে সওয়াব করবেন। ইসালে সওয়াব 2 ভাবে করা যায়। একটা হলো দোয়ার মাধ্যমে, দোয়া করবেন, দোয়া চাইবেন, দোয়া করবেন, দোয়া চাইবেন, নিজে দোয়া করবেন। কারোর সাথে দেখা হইলে বলবেন আমার আব্বার জন্য একটু দোয়া করিও। কোন বুজুর্গের সাথে দেখা হইলে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বার জন্য একটু দোয়া করিয়েন। কথা কয় না? দোয়া করবেন, দোয়া কি চাইবেন। আরেকটা হলো সাদাকার মাধ্যমে। সাদকা 2 ভাবে করা যায়। একটা হলো নগদ অর্থের মাধ্যমে, 2 খাওয়ানোর মাধ্যমে। যখন আপনি খাওয়াবেন যাকে তাকে খাওয়ায়েন না, এলাকার এতিম অসহায় দুর্বৃত্ত কোন অসহায় মানুষ থাকলে তাকে খাওয়াবেন। কথা কয় না? আর নগদ অর্থের মাধ্যমে খোঁজ নিয়ে দেখেন কেউ তার মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনি তার মেয়ের ব্যবস্থা করে দেন। কেউ অসুস্থ, তার চিকিৎসার জন্য করেন। আপনি এমন কিছু কাজ করে যান মৃত ব্যক্তির পক্ষ থেকে যেতে মইরা যাবে, যত কাল বেঁচে থাকবে এখান থেকে মানুষ উপকৃত হতেই থাকবে। এমন কিছু কাজ করেন, রাস্তাঘাট করে দেন, কল গায়রা দেন। কথা কয় না? রাস্তার পাশে একটা কল গায়রা দেন, কল স্থাপন করেন যে কলের পানি মানুষ পথিকরা আসবে আর যাবে আর খাবে। যত মানুষ তৃষ্ণার্ত মিটাবে এর একটা সওয়াব আপনার আব্বা আম্মার কবরে পুষতে থাকবে। স্থায়ী কোন একটা জিনিস তাদের জন্য করে দেন, পারবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার তার রেখে যাওয়া বন্ধু বান্ধবদের সাথে উত্তম ব্যবহার করেন। আপনার বাবা বাইচা থাকার সময় যেমন ভাবে তাদের সাথে সুন্দর ব্যবহার করছে, বাস এইটা না করে মরার সাথে সাথে করে কি এই সবাই দিকে দাওয়াত তো দিয়ে দিছে, খাওয়ানো লাগবো, প্রায় 2 লাখ টাকা, কে কত দিবি? কথা কয় না, বুঝে না কথাটা? বলেনি তোর মধ্যে ভাই মোটামুটি একটু ভালো, কয় আমি 1 লাখ দিন, বাকি তোরা নে। এর মধ্যে বোন একটা আছে অসহায়, বোন একটু কইলো ভাই আমি কইতেন দিব, তো বাগনীতি আইস, দিতে পারবি না তো বাগনীতি আইস। কথা কয় না? বলেনি? লজ্জা শরম নাই? আহা কত কষ্ট দেয়। শেষ পর্যন্ত বোন সমাজ রক্ষা করতে যায়, টাকা তো নাই, খরচ চায়, খরচ দেয় না, শেষ পর্যন্ত সুদের ফে টাকা এনে সমাজ রক্ষা করে। অবাস্তব নয়, বাস্তব। আমি সচক্ষে সজ্ঞানে আমার কাছে এসছে, 6000 টাকা ভাগে পড়ছে, 6000 টাকা কেউ খরচ দেয় নাই, কিন্তু সমাজ রক্ষা করার জন্য সুদের পে আইনা মার মরা খাওয়ান খাওয়াইছে, বাবার মরা খাওয়ান খাওয়াইছে। নাউজুবিল্লাহ কন্না এই জাতীয় হয়নি? কথা হয়নি? এটা করা যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন।